নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। আজকে বানাবো কদম পুলি পিঠে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন এই আমি কদম পুলি পিঠেটা কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে গামলা বসিয়েছি, গামলার মধ্যে জল দিয়েছি, জলটা গরম করে নেব। গ্যাস থেকে গরম জলটা নামিয়ে নিয়েছি। এখানে একটা গামলার মধ্যে 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটা মাখিয়ে নেব। চালের ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। তার ফাঁকে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে নারকেল আগে থেকে কুড়ে রেখেছিলাম, নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, এর মধ্যে 1 বাটি গরুর দুধ দিয়ে দিন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে টুকরো আদা, 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। বন্ধুরা, নারকেলের পুরটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিই। নারকেলের পুরটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। চালের ডোটা আমি আবারও ভালোভাবে ঠেসে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি, দিয়ে গোল গোল করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা লেচি গোল গোল করে নেব।
সব লেচিগুলো গোল গোল করে নিয়েছি। এবার আমি লেচিগুলো বাটির আকারে করে নিচ্ছি। এবার এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা দিয়ে আমি এভাবে মুড়ে নেব, এইভাবে গোল করে নেব। এরকম বাটির মতো করে নিচ্ছি। এবার এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে মুড়ে নিয়ে এইভাবে গোল করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। সব পিঠেগুলোর মধ্যে পুর ভরানো হয়ে গেছে। এখানে আমি বাঁশকাঠি চাল নিয়েছি, 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এই পিঠেগুলো চালের উপরে এইভাবে করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে করে নেব। সব পিঠেগুলো এভাবে করে নিয়েছি। এবার আমি ভাপে বসিয়ে দেবো। একটা গামলা বসিয়েছি, গামলার মধ্যে জল দিয়েছি, তারপর একটা ছিদ্রযুক্ত থালা দিয়েছি। এখানে আমি 5 মিনিট ভাপে বসিয়েছিলাম, ভাপ উঠেছে। এবার আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। কালারের জন্য আমি এখানে আমি কালারের জন্য ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিট ভাপিয়ে বসিয়ে দেব।
বন্ধুরা 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে পুরো কদম ফুলের মতোই হয়েছে। পিঠেটা ঠান্ডা করে নেব। বন্ধুরা, পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কদম ফুল পিঠে তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব সুন্দর হয়। ভিডিওটা এই পর্যন্ত। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এই পর্যন্ত।